হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে আছে অভিরূপ ধারা। অভিরূপ এনআরএস মেডিকেল কলেজ থেকে ডিএমএলটি করছে। ডিএমএলটি প্রথম বছরের ছাত্র অভিরূপ। ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে গত বছরে 2024-এ 240 র্যাঙ্ক করেছে এবং তার প্রাপ্ত নম্বর 63। তো আজকের এই স্পেশাল পডকাস্টে আমরা পেয়েছি অভিরূপ ধারাকে। তো অনেক অনেক ওয়েলকাম অভিরূপ তোমাকে। থ্যাংক ইউ দাদা, তোমার চ্যানেলে ইনভাইট করার জন্য। তো তুমি 2024-এ এসএমএফডব্লিউবি দিয়ে প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো। তো তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, যে তুমি এইচএস কোন ইয়ারে দিয়েছো? সো দাদা, আমি এইচএস দিয়েছিলাম 2023 সালে, অ্যান্ড তারপর আমি এক বছর ড্রপ নিই নিটের জন্য। আর নিটের এক্সাম দেওয়ার পর 2024 সালে আমি এক্সামটা দিই। আচ্ছা প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে গেলে আমি এক্সামের জন্য আলাদা কিছু এক্সামের স্ট্র্যাটেজি নিইনি। আচ্ছা আচ্ছা মেনলি আমি ফোকাস করতাম এনসিআরটির উপরই। আর মেন আমি নিটের প্রিপারেশন করতাম বলে তো সেই প্রিপারেশনই আমার এক্সামে কাজে লেগে যায়। আচ্ছা আর মেন ফোকাস আমি সবসময় করতাম বায়োলজির উপর, কেন কি বায়োলজিটা 50% কোশ্চেন ওখান থেকে আসে। আর ফিজিক্সে তো মেনলি ফর্মুলা বেসড করতাম। আর কেমিস্ট্রিতে ওই ফিজিক্যাল কেমিস্ট্রি আর অর্গ্যানিকের রিয়াকশনগুলো মেনলি দেখতাম। সো সেখান থেকে মেন পেপার এসেছিল। আচ্ছা। তো এবার 2024-এ কেমন ছিল পেপার এসএমএফডব্লিউবি এর? 2024-এ পেপার বলতে গেলে ইজি টু মডারেট ছিল, খুব টাফ লেভেলে কিছু ছিল না। আচ্ছা। তো তুমি কি ওখানে 100টার মধ্যে 100টাই অ্যাটেন্ড করেছিলে? আমি হ্যাঁ 100-তে 100 অ্যাটেম্পটই করেছিলাম, কিছু মাইনাস গেছিলো তো এই জন্য। না, মাইনাস নেগেটিভ মার্কিং তো এখানে নেই। তো তুমি নেগেটিভ মার্কিং যেহেতু, হ্যাঁ নেগেটিভ হ্যাঁ নেই, যেহেতু নেগেটিভ নেই। নেগেটিভ নেই তো তুমি সেখানে 63 পেয়েছো। তো তুমি তার হ্যাঁ 63। তার সঙ্গে কি জেনপাস ইউজি এর এক্সাম দিয়েছিলে 2024-এ? হ্যাঁ দাদা, জেনপাস ইউজি এক্সামটা আমি দিয়েছিলাম। আর জেনপাস দিয়েছিলাম, জেনপাসের র্যাঙ্কটা একটু বেশির জন্য আমি কোনো গভর্নমেন্ট কলেজ পাইনি। আচ্ছা সো তাই জন্য আমি এই এক্সামে মেন ফোকাস করেছিলাম তারপর। আচ্ছা। তো সেই জন্য তুমি ডিএমএলটি কোর্সটাকে চুজ করেছো। তো ডিএমএলটিটাই কেন চুজ করলে, হ্যাঁ কারণ ডিএমএলটি, প্যারামেডিক্যালে তো এতগুলো কোর্স রয়েছে? তো ডিএমএলটি চুজ করার কারণ হচ্ছে মেনলি আমি শুনেছিলাম কোর্সটার হুম ব্যাপারে যে ডিএমএলটিটা প্যারামেডিক্যালের টপ কোর্সের মধ্যে হুম পড়ে। অ্যান্ড এটার খুব মানে হিউজ স্কোপও আছে, ভালো এর চাকরিও হুম আছে। সো আমার ডিএমএলটি কোর্সটা করার একটা অন্য কারণও আছে, যেটা হচ্ছে যে এই কোর্সটাতে মেন আমরা ল্যাবে কাজ করতে হুম পারি। অ্যান্ড ল্যাবে কাজ করতে আমার খুব ভালো হুম লাগে। সো ডিএমএলটি কোর্সটা চুজ হুম করি। আর অনেক কিছু এটাতে শেখারও আছে, জানতেও হুম। পারি। তাই জন্য মেনলি ডিএমএলটি কোর্সটা আমি চুজ করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো এবার এনআরএস মেডিকেল কলেজে হ্যাঁ তোমাদের ডিউটি, তার সঙ্গে ক্লাস, তো তোমাদের তো ফার্স্ট ইয়ার থেকে ডিউটি করতে হয় নিশ্চয়ই, হ্যাঁ ক্লিনিক্যাল পোস্টিং করতে হয়। তো এবার ক্লিনিক্যাল পোস্টিংটা তোমাদের হ্যাঁ হ্যাঁ কিরকম হ্যাঁ। করতে হয়, কত ঘন্টা থাকে প্রতিদিন? সো ক্লিনিক্যাল পোস্টিংটা হচ্ছে মেনলি প্রতিটা ডিপার্টমেন্টের টাইমিং একটু আলাদা হুম থাকে। যেমন আমাদের বলতে গেলে মেনলি যদি বলি আমি 10টা থেকে হুম সকাল ওই 1টা পর্যন্ত ডিউটি থাকে, আমাদের ডিউটি আওয়ার্স হুম হয়। অ্যান্ড তারপর আধা ঘন্টার মতন ব্রেক হুম থাকে। দেন আবার ওই 1টা বা 2টো থেকে আবার আমাদের নর্মাল ক্লাস হুম। হয়। কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের ডিউটি থাকে? ডিপার্টমেন্ট বলতে গেলে মেনলি আমাদের যে 3টে ডিপার্টমেন্ট আছে, প্যাথোলজি, হুম। বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি। আচ্ছা। আর তোমাদের ব্লাড ব্যাংকে কি পোস্টিং থাকে? হ্যাঁ ব্লাড ব্যাঙ্কিংয়ে দাদা এখন পর্যন্ত আমার পোস্টিং হয়নি, ওটা মেনলি সেকেন্ড ইয়ারে হয়। আচ্ছা, সেকেন্ড ইয়ারে ব্লাড ব্যাংকিংয়ে পোস্টিং থাকে। আর তোমাদের তো হসপিটাল পার্ট, যেরকম ক্লিনিক্যাল ল্যাবরেটরি থাকে অন্যান্য মেডিকেল কলেজগুলোতে, তো তোমাদের কি দুটো পার্ট রয়েছে, যে মেডিকেল কলেজের একটা কলেজের পোর্শন আর একটা হসপিটালের? হ্যাঁ হ্যাঁ, আলাদা থাকে। আচ্ছা আচ্ছা। সব জায়গাতেই তো তোমাদের পোস্টিং হয়? হ্যাঁ সব জায়গাতেই হয়। আচ্ছা। তো এবার তোমাদের কলেজে কি কলেজ লাইব্রেরি তোমরা ইউজ করতে পারো সেখানে? হ্যাঁ দা, লাইব্রেরি ইউজ করা যায়, লাইব্রেরির জন্য লাইব্রেরি কার্ড বানাতে হয়। তো তোমাদের এই কোর্সটাতে, তুমি যে ডিএমএলটি কোর্সটা নিয়েছো, তো এই কোর্সটা নিয়ে যেটা ভেবেছিলে, যে কোর্সটা সম্পর্কে তুমি একটা ভেবে অ্যাডমিশন নিয়েছিলে, তো সেটা কি এখন মনে হচ্ছে যে না তুমি কোর্সটা নিয়ে ঠিকঠাকই করেছো, ঠিক কাজই করেছো, বা এমন কিছু? হ্যাঁ দাদা, আমি যেটা ভেবেছিলাম যে কোর্সটার ব্যাপারে, তো হুম যখন আমি কোর্সে ভর্তি হই তো হুম প্রথম প্রথম অনেক কিছু ইন্টারেস্টিং আমি জানতে পারি বা শিখতে পারি। অ্যান্ড হুম যত দিন যায় তার হুম ব্যাপারে আমি আরও অনেক কিছু জানতে পারি। অ্যান্ড ডিউটি আমাদের মেনলি থাকে বলে সেখানে প্র্যাকটিক্যালি কাজটা খুব ভালোভাবে হুম। শেখা যায়। সো আচ্ছা। আমি প্রেফার করবো যে ডিএমএলটি কোর্স খুবই ভালো কোর্স। হুম এখানে মেনলি ল্যাবে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। কেউ যদি ইন্টারেস্ট হুম থাকে সে একদম করতে পারে। হুম। আর আমার নিজেরও খুব ভালো লাগে কোর্সটা করতে। আচ্ছা। তো তোমাদের কলেজেও তো প্যারামেডিক্যালের জন্য কোনো হোস্টেল অ্যাভেলেবেল নেই? না 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 দাদা, এটা আমাদের কাউন্সিলিং সময় বলেছিল যে ডিপ্লোমাদের জন্য কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকবে না।
আচ্ছা, তো তোমরা যখন অফলাইনে কাউন্সেলিং করিয়েছিলে, তো সেখানটায় তো তোমাদের ওই অফলাইন কাউন্সেলিং এর সময় কোর্স ফিসটা দিয়ে দিতে হয়েছিল প্রথম বছরের। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে 20,000 নিয়েছিল, হুম। অ্যান্ড সেকেন্ড ইয়ারে আবার 20,000 নেবে। আচ্ছা, তো এবার তোমাদের এই কোর্স ফিসটা বাদ দিয়ে কি গভর্নমেন্ট কলেজে আর কোনো এক্সট্রা এক্সপেন্সেস লাগে, আর কোনো এক্সট্রা খরচ হয়? এক্সট্রা বলতে গেলে একটা মানে কলেজে যখন ফার্স্ট ইয়ার এক্সাম হবে, তো হুম। তখন একটা রেজিস্ট্রেশন ফিস লাগে, মানে রেজিস্ট্রেশন হুম। নাম্বারের জন্য। হুম। আর তাছাড়া এমনি মানে এক্সট্রা কিছু লাগে না। এবার যারা 2025-এ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাইছে, তুমি তাদের জন্য কি মেসেজ দিতে চাও? তো তাদের আমি একটা কথা বলতে চাই মেনলি, যে হুম। খুব হাই লেভেলে যেতে হবে না হুম। প্রিপারেশনের জন্য। হুম। মেনলি এনসিআরটি বেসিক্সটাই ফলো করো, হুম। অ্যান্ড কোশ্চেন খুব ইজি টু মডারেট আসে, টাফ আসে না। কেউ হুম। যদি ভালো করে এনসিআরটি বেসটা পড়ে যেতে পারে, তো সে হুম। ইজিলি 50+ স্কোর করতে পারবে। অ্যান্ড 50+ স্কোর করলে সে ভালো র্যাঙ্কও পাবে, অ্যান্ড র্যাঙ্ক পেলে গভর্নমেন্ট কলেজও ইজিলি পেতে পারে সে। সো মেনলি আচ্ছা। খুবই হাই কিছু লেভেল যেতে হবে না, হুম। বায়োলজিটা মেনলি ফোকাস করবে, হুম। অ্যান্ড চেষ্টা করবে যতটা স্কোর বায়োলজিতে করা যায়। আচ্ছা। অ্যান্ড অল দ্য বেস্ট যারা এবছর এক্সাম দেবে তাদের জন্য। হুম। আচ্ছা, থ্যাংক ইউ অভিরূপ তোমাকে। থ্যাংক ইউ। তো এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।